শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে 8টা 15-তে ব্লগটি শুরু করলাম। তো সকালের বাসি কাজ মোটামুটি করেছি, আর আজকে চলো আউরকলা দেবে সেটা তোমাদেরকে দেখাবো। আর চলো চাটা করে দিই মানুষকে খেতে, তারপরে বাকি কাজ শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ করবে না। যারা আমার নতুন বন্ধুরা আছে আজকের ব্লগটি দেখছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটা দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলে আসলাম রান্নাঘরে, আর এই যে দুধ ফুটিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে গুটি চা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে চাটা ওই বাড়িতে দিয়ে আসবো, যে বাড়িতে মানে আউরপালা দিচ্ছে সেই বাড়িতে নিয়ে যাব। তো চা রাখার ফ্ল্যাক্স থাকলে ভালো হতো, অনেকটা দূরে যাব তো, যেতে যেতে চাটা হয়তো ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে আমার চাটা হয়েও গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো বন্ধুরা চাটা দিয়ে আসি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? কিন্তু এই চাটা জানো তো ওই দাদা খায়নি, মানে দাদা দুধ চা খায় না, তো লাল চা খাবে। তো আমি লাল চা শেষে করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। দুধ চাটা নিয়ে গিয়েছিলাম কিন্তু খাইনি। অনেকটাই বড় হয়েছে, ধরো। দাদাদের লাল চা করনি, কিন্তু একটা করে নাও, মিলে চলে যাও। আপনি দুধ চা খান, আমি শুধাইলাম না। যাও জলদি এসে একটা করি। এই দেখো মাছ নিলাম, এই মাছ নিয়েছি, খয়রা মাছ। বুঝতে পারছো কি জানি না, এই যে খয়রা মাছই পেলাম, তো খয়রা মাছই নিলাম, অন্য মাছ ছিল না। ভাবলাম বড় মাছ নেব, মানে চালানি রুইগুলো হয় সেগুলাই নেব। তো খয়রা মাছটা নিলাম, যদি না পাই তো সত্যি পাইনি জানো তো। ওই খয়রা মাছেরই মানে ঝোল করেছিলাম, আর বেগুন ভাজা, ডাল আর শাকের ঝাল করেছিলাম। মানে যেটা ভাবলাম সেটা হলো না, তো যাই হোক ওটা দিয়েই রান্না হয়েছিল। তো এখন বেগুনগুলো কেটে নিচ্ছি, আর ওদিকে প্রেসার কুকারে ডাল দিয়েছি। তো আমি কি বলতো, এরকমভাবে খেতে কোনোদিন কাউকে দিই না। এই ছোটো মাছ আমার খুব লজ্জা লাগে, মানে মনে হয় নিজে যা খাই, কিন্তু কাউকে খেতে দিলে একটু মোটা মাছ বা মাংস এসব রান্না করব। তো মাংসটার জন্য কেউ ছিল না, আর মাছটার জন্য কেউ আনার ছিল না, তো আসলেই নিতাম। তো এটাই হলো ব্যাপার। তো এখন খয়রা মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিই, তারপরে রান্না তো বসিয়েই দিয়েছি, এগুলোও রেডি করে নিই, ঠিক আছে? এদিকে ভাত টকবা করে ফুটছে, আর খুবই তাড়াতাড়ি লেগে গেছিল না তো, তার জন্য কী করলাম, গ্যাসে দিলাম। এই যে গ্যাসে মাছ দিলাম, তারপর হয়েছে ভাজা, ডালটাও সিদ্ধ হয়ে গেছে।
ডালটা হয়ে গেল, তারপরে কড়াইয়ে মাছের ঝোলটা হচ্ছে, আর এখানে শাক আর বেগুন ভাজা, এই যে ডালটা, আর ভাতের হাঁড়ি উপর দেওয়া আছে, এখনও মানে তোলা হয়নি, আর এদিকে কড়াইয়ে বসানো আছে। তো তোমাদেরকে রান্নাটা শেয়ার করে নিলাম। তো তারপরে কিন্তু আমি জ্বলন্ত আখাতে দুধ জলটা দিয়ে নিলাম, কারণ সকালে গরু দেওয়া হয়ে যাচ্ছে, তো তার জন্য সকালেই মানে বসিয়ে দিলাম। দুধটা জাল হয়ে যাবে, বসানো থাকবে, সরও উঠবে। দুধটা জাল বসালাম, দুধটা জাল করে নিচ্ছি, তারপরে ডাক্তার যাবো খেতে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। তো খেতে ডাকতে যাব, দুধটা জাল করে নিয়ে খেতে ডাকতে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে বন্ধুরা, চলো। রান্না করে ওদেরকে খেতে দিলাম, খেতে দেওয়ার পরে বিছানা তোলা হয়নি, মানে বিছানা থেকে বার হয়ে গেলে ধরো 11টা-12টা বেজে যায়। তো আজকেও সেটাই হয়েছে, বিছানা না তুলে বেরিয়ে পড়েছিলাম। তো বিছানা এখন তুলবো তো অবশ্যই, আর তার আগে যে বিছানা চাদরটা কাচবো, ওটা একটু মানে ময়লা হয়েছে, একটু সার্ফে মাখিয়ে দেবো। বালিশের কভারটাও খুলে নিচ্ছি, ওটাও একটু সার্ফে মাখিয়ে দেবো। আর বাইরেকার চৌকি চাদর, তারপরে ঘরের চাদর, এগুলো দিতে হবে, কিন্তু ছেলে শুয়ে আছে, এখন ওটা কাচবো না, আমার ঘরের চাদরটাই কেচে দেবো। তো কেচে দিই। সকালে কিন্তু বাসি ঘর ঝাঁট দেওয়া হয়েছে, এখন এই বিছানা তুললাম, তো বিছানা তুলে ঝাড়া মারলাম, তো একটু নোংরা পড়লো, তার জন্য একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। কিন্তু বিছানা মানে সকালেই আমার ঝাঁটপাট দেওয়া হয়েছে, খালি বিছানাটা তুলিনি, মানে এই যে বাসি ঘর ঝাঁট দিতে হয়, তো সেটা আমার হয়ে গেছে।
তো বন্ধুরা আজও একটা মিস্টেক হয়ে গেল, ঝাঁট দেওয়াটা তোমাদেরকে দেখানো হলো না, ওটা ডিলিট হয়ে গেছে, এডিট করার পরে ডিলিট করে ফেলেছি। তো তারপরে চলে আসলাম ছাদে কাপড় মেলতে। তোমাদেরকে কাপড় কাচা ধোয়া কোনো কিছুই শেয়ার করিনি, ভাবলাম ছাদে যাই কাপড়টা মেলে দিয়ে আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে। আর কি বলবো বন্ধুরা, আমি কিন্তু কাপড় মেলতে মেলতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। আর নতুন বন্ধু যারা আছো আজকে ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে। ইদানিং দেখছি আমাকে বন্ধুরা কমেন্ট করছে না, তোমাদের একটা কমেন্টে মানে কি বলবো বিরাট উৎসাহ পাই কমেন্ট করলে। তা কমেন্ট করে জানিও ভালো লাগছে নাকি খারাপ লাগছে, ঠিক আছে বন্ধুরা। আর যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু দেখে নিও, যারা সাপোর্ট করেছো মানে আমার পরিবারে এসেছো কিন্তু ভিডিও দেখোনি তারা কিন্তু ভিডিওটা দেখে নিও। ততক্ষণের জন্য বিদায়, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই।